অধিকাংশ ট্রেন এখন ঠিকঠাক টাইমে চলে না। দক্ষিণ পূর্ব রেল তো এখন চলমান বিভীষিকা। স্লিপার এবং থার্ড এসি কোচে 4 মাস আগে টিকিট কেটেও নিজের সিট সংরক্ষণ করে রাখা যায় না। টিকিট না কেটে বা কাউন্টারে কাটা ওয়েট লিস্ট টিকিট নিয়ে দিব্যি সংরক্ষিত কামরায় উঠে টিটিকে ফাইন ও কাঞ্চন মূল্য দিয়ে লোকজন আপনার সিটে বসে পড়ে। 4 মাস আগে রেল বা ভার্চুয়াল লাইনে দাঁড়িয়ে ন্যায্য টিকিট কাটার পরেও আপনাকে রেল মদত অ্যাপে অভিযোগ করতে হয়। প্যান্ট্রির খাবারের জন্য IRCTC দায়িত্বপ্রাপ্ত। ওয়েবসাইটে মেনু চার্ট ও রেট নির্ধারিত করা রয়েছে। ট্রেনে অর্ডার করুন, দেখবেন মেনু চার্ট বদলে গেছে, দাম অনেক বেশি, স্বাদ জঘন্য। ডুপ্লিকেট GST দিয়ে বিল আসবে। ছবি সহ অভিযোগ করার পর দেখলেন আপনার খাবার নিয়ে চলে গেল, যেহেতু মেনু বদলে গেছে, আর খাবার দিতেই এলো না। প্রতিবাদ করার জন্য আপনাকে অভুক্ত থাকতে হলো বা বাইরে থেকে বেশি দাম দিয়ে খাবার কিনে খেতে হলো। ট্রেন ডাইভার্ট হওয়ার কারণে আপনি হয়তো ট্রেনে উঠতে পারলেন না, আপনার গন্তব্যে যাওয়া হলো না। আপনি নির্ধারিত কারণ দেখিয়ে TDR ফাইল করলেন। কিছুদিন পরে দেখলেন আপনার TDR বাতিল হয়ে গেল। জানা গেল আপনাকে উপস্থিত দেখিয়ে TT সেই সিট অন্য কাউকে অনেক বেশি টাকায় বিক্রি করে দিয়েছে। আপনার ট্রেনের সময়ানুবর্তিতা নির্ধারিত হয় সোর্স ও ডেস্টিনেশনের স্টেশনের মাধ্যমে, তাও সেখানে সময়ের গ্রেস পিরিয়ড দেওয়া থাকে। মাঝখানে কোনো স্টেশন ট্রেনের সময়ানুবর্তিতা দেখার কোনো সিস্টেম এখনও পর্যন্ত নেই। মাঝে মধ্যেই উন্নয়নমূলক কাজের অজুহাত দিয়ে ট্রেন বন্ধ। একবার সেই লাইনে কাজ করার পর কিছুদিন বাদে আবার কাজের অজুহাত দিয়ে ট্রেন বন্ধ হয়ে যায়। শুধু কাজ আর কাজ, অথচ এখনো পর্যন্ত সেই কাজের কোনো সুফল নেই। বড় কর্তারা শুধুই মিটিং করেন আর নাকে তেল দিয়ে ঘুমোন। মাস ফুরলে মোটা মাইনেটা ঠিক ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। এত উন্নয়নমূলক কাজ হয়, কিন্তু তারপরও একই লাইনে মালগাড়িও কাঞ্চনজঙ্ঘা এসে যায়। কাঞ্চনজঙ্ঘাকে দক্ষিণ ত্রিপুরার সাবরুম অবধি নিয়ে যাওয়া হয়, কিন্তু পুরনো ICF রেক দিয়ে, প্যান্ট্রি কার্ড ছাড়াই।